আজকে আমি আপনাদের পাহাড়ে আমার নিজের বাড়ি ঘুরে দেখাবো, যেটি রয়েছে একেবারে পাইন ফরেস্টের মধ্যে মেঘের রাজ্যে। চলুন আজকে এক্সপ্লোর করা যাক পাহাড়ে আমার নিজের বাড়ি। হাজারো ব্যস্ততার ফাঁকে আমাদের মানসিক শান্তির ঠিকানা হিসেবে আমরা বারবার খুঁজে পাই পাহাড়কে। আর বাঙালির পাহাড় মানেই দার্জিলিং। তবে বর্তমান সময়ে পাহাড়ের রানী দার্জিলিং যে কোলাহলমুক্ত সেটা আমরা বলতে পারি না। তাই কোলাহলমুক্ত ও দূষণমুক্ত এমনই একটি পাহাড়ি গ্রামে গিয়েছিলাম যেখানে লোকের নেই কোনো ভিড়ভাট্টা, যেখানে মেঘেদের আনাগোনা লেগেই থাকে। আমি গিয়েছিলাম আপার সোনাদা নয়াবস্তি গ্রামে, যে গ্রামে হাতে গোনা 2 থেকে 3টি হোমস্টে রয়েছে। আমি ছিলাম রানীবান শেরপা হোমস্টেতে, যেটি আপার সোনাদা সব থেকে উঁচুতে রয়েছে। অনেকটা উঁচুতে হওয়ার কারণে এই হোমস্টে থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এই রানীবান শেরপা হোমস্টেতে যাওয়ার জন্য আপনারা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নেবে 2,500 থেকে 3,000 টাকা। আর যদি আপনারা শেয়ারে করে যেতে চান তাহলে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে 200 টাকার বিনিময়ে চলে আসুন সোনাদা। সোনাদার পেট্রোল পাম্পের সামনে নেমে 10 মিনিটের পায়ে হাঁটা পথ, তারপরেই চলে আসতে পারবেন নয়াবস্তি গ্রামে। হোমস্টেতে পৌঁছানোর শেষ কিছুটা রাস্তা সিঁড়ির ধাপ পেরিয়ে আসতে হবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের প্রথম দেখাতেই এই জায়গাটি পছন্দ হয়ে যাবে। যারা শহরের কোলাহল ছেড়ে একটু অফবিটে শান্ত নিরিবিলিতে ছুটি কাটাতে চান তাদের জন্য সেরা ডেস্টিনেশন হবে আপার সোনাদার এই রানীবান শেরপা হোমস্টে। আসুন এই হোমস্টে রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে টোটাল 2টি রুম রয়েছে। ঢুকতে প্রথমেই একটা কমন ডাইনিং এরিয়া রয়েছে, ঠিক তার সাথেই এখানে একটা বড়সড় রুম রয়েছে। এই রুমে টোটাল 3টি ডাবল বেড রয়েছে, আর প্রত্যেকটি বেডই কিন্তু ডাবল বেড, মানে আপনারা টোটাল 6 জন আসলে এই রুমে কিন্তু থাকতে পারবেন। খুব সুন্দর বড় একটা সাজানো গোছানো রুম, আর তার সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এখানে বলে রাখবো টয়লেটটা কিন্তু খুব বড় সড়ো। অনেক হোমস্টেতে থাকা রুমগুলো এতটা বড় থাকে না। তো যাই হোক, ঠিক তার পাশে আরেকটি রুম রয়েছে, সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রানীবান শেরপা হোমস্টের আরেকটি বড় সাইজের রুম, যেখানে রয়েছে 5টি ডাবল বেড। রুমটা দেখুন খুব সুন্দর একেবারে। আর এই রুমে বড় বড় কাচের জানালা রয়েছে, যেখান থেকে আপনারা রুমে বসে থেকেই বাইরের এত সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই রুমে রয়েছে টোটাল 5টি ডাবল বেড, আপনারা 10 জন এসে থাকতে পারবেন এখানে। আর এই রুমের সাথেও একটা বিশাল বড় সাইজের ওয়াশরুম পেয়ে যাবেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর রুমের ওয়ালে যে এত সুন্দর পেন্ট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হোমস্টের ওনার পাশাং ভাইয়া নিজেই সব কিছু করেছেন। এটি হচ্ছে রানীবান শেরপা হোমস্টে ডাইনিং এরিয়া, যেখানে বসে আপনারা এত সুন্দর ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে আপনারা রাতের বেলা শিলিগুড়ি শহরের খুব সুন্দর ভিউ দেখতে পেয়ে যাবেন। হোমস্টেতে এসে ফ্রেশ হতেই হোমস্টের ওনার পাশাং ভাইয়া আমাদের জন্য মিল্ক টি নিয়ে আসলেন। পাশাং ভাইয়া সরল সাদাসিধে নরম মনের মানুষ। বাবা মাকে নিয়ে 3 জনের ছোট্ট একটি পরিবার, তাতেই রয়েছে খুব সুন্দর একটি সাজানো গোছানো রানীবান শেরপা হোমস্টে। পাশাং ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা অনেকটাই সময় কাটিয়ে দিচ্ছিলাম। সত্যি পাশাং ভাইয়ের ব্যবহার আপনাদের অনেকটাই মুগ্ধ করবে। আর পাশাং ভাই এই হোমস্টেটাকে পুরো নিজের হাতে সাজিয়ে তুলেছে। পাশাং ভাইয়ের সাথে আমার আগে থেকেই পরিচিত, মাস 2 আগে এসে থেকেছিলাম। সে ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আমি যেহেতু পাহাড়ের শান্ত গ্রাম্য পরিবেশ পছন্দ করি, তাই এখানে আমার আনাগোনা লেগেই থাকে। এবার নিয়ে 2বার এসেছি, তবে আসবো আরো বহুবার। পাহাড়ে এই বাড়িটিকে আমি আমার নিজের বাড়িই মনে করি। পাশাং ভাই আমার অনেকটাই আপন। আমরা যেহেতু অনেকটা লেট করে হোমস্টেতে চেক ইন করেছিলাম, তাই বাইরে থেকেই আমরা দুপুরের লাঞ্চ করে এসেছিলাম। সন্ধ্যের আগের মুহূর্তে আমাদের পাশাং ভাই ব্যস্ত
আমাদের ইভিনিং স্ন্যাক্স বানাতে। আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন মোমো, যা কিন্তু পরিমাণে অনেকটাই ছিল, আমরা দুজনে খেয়ে শেষ করতে পারিনি। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এই সাইডে শিলিগুড়ি শহরও দেখা যায়। যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে রাতেরবেলা কিন্তু আপনাদের শিলিগুড়ির খুব সুন্দর ভিউ আমরা এই জায়গা থেকে আপনাদের দেখাতে পারবো। এইদিকে শিলিগুড়ির পাশাপাশি তার পাশে কিন্তু এদিকে মিরিক শহরটাও দেখা যায়, এই সাইডে সুখিয়া, আর ঠিক সুখিয়ার পরেই ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুও কিন্তু এখান থেকে দেখা যায়। সন্ধ্যের পর রানীবান শেরপা হোমস্টে রুম থেকেই দূরে পাহাড়ের জনবসতিগুলোকে জ্বলে উঠতে দেখলাম। আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যের পর শিলিগুড়ি সহ মিরিক, সুকিয়া পোখরি, ঘুম এসবের ভিউ খুব ভালো পাওয়া যায়। ডিনারে ভাত ও রুটি দুটোই অপশন ছিল, আমরা নিয়েছিলাম রুটি, সাথে ছিল চিকেন। চিকেনের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আর একটা রাউন্ড সার্কেল রয়েছে, খেলাধুলার জন্য খুব সুন্দর একটা মাঠ রয়েছে এরকম একটা জায়গায়। আর ঠিক দূরে উপরে পাইন ফরেস্টটা রয়েছে। তো এই যে এই মাঠটা থেকে এখন আমরা এরকম অফবিট সরু রাস্তা ধরে এই পাইন ফরেস্টের মধ্যে বলা ভালো জঙ্গলের ভিতরে প্রবেশ করে যাব। ये हमारा रानीवन होम स्टे। तो हमारा आज रानीवन होम स्टे में विकास भाई आया है। वो तो अपना घर मानते हैं, अपना घर की तरह ही है। तो जब भी दार्जिलिंग आते हैं तो हमारा विकास भाई हमसे मिलने आते हैं, स्टे करके जाते हैं। तो आप लोग भी इसी तरह से आइए रानीवन होम स्टे में, तो हमें भी बहुत खुशी होगा। तो विकास भाई का तो अपना घर की तरह ही है, तो वो आते जाते रहते हैं। আমি এবার নিয়ে প্রায় 40-45 দিনের মধ্যে দুবার চলে এসেছি, আরো বহুবার আসবো। আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই লোকটিকে, এই ভদ্রলোকটিকে বহুবার দেখতে পারবেন, এই কথা দিয়ে যাচ্ছি আজকে। তো আপনারা অবশ্যই রানীবান শেরপা হোমস্টেতে ভিজিট করুন। আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে, যারা অফবিট পছন্দ করেন, যারা শান্ত পাহাড়ি গ্রাম পছন্দ করেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।